চলাচলের একমাত্র গ্রামীণ সড়কটি নরকে পরিণত হয়েছে। শাসক বিরোধী উভয় দলের নেতামন্ত্রীরা বিপুল ভোটে জয়ী হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এলাকায়। মান্ধাতার আমলে এখনো বসবাস করছেন দক্ষিণ মানিকপুরের শতাধিক পরিবার। পঞ্চায়েত নির্বাচনের আগে সড়ক সংস্কার না হলে ভোট বয়কটের হুমকি। দেশ স্বাধীনের বহু বছর পূর্ণ হলেও এখনো পর্যন্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি কাছাড়ের বড়খোলা সমষ্টির অন্তর্গত রাজনগর জিপির দক্ষিণ মানিকপুরে। শাসক বিরোধী উভয় দল থেকে বারবার জনপ্রতিনিধিরা বিপুল ভোটে জয়ী হলেও নজর পড়েনি দক্ষিণ মানিকপুর এলাকায়। ওই এলাকায় শত শত পরিবারের একমাত্র গ্রামীণ সড়কটি নরকে পরিণত হয়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কাদা মাটিতে থই থই করছে। প্রতিদিন স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকেন। বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে সময়মতো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। একটু বৃষ্টি হলেই গোটা সড়ক নরকে পরিণত হয়ে যাচ্ছে। বেহাল সড়ক সংস্কারের দাবি নিয়ে বিধায়ক মিসবাহুল সহ জেলা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি বড়খোলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ক্ষমতায় থাকাকালীন সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেও প্রতিশ্রুতি রক্ষা করেননি। অবশেষে মুখ্যমন্ত্রী বরাক সফরে থাকার খবর পেয়ে তাদের এলাকার জ্বলন্ত সমস্যা সংবাদ মাধ্যমে তুলে ধরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। অন্যথায় আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কট করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বাবুল হোসেন লস্করের কাছ থেকে। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কাছাড়ের বড়খোলা সমষ্টির রাজনগর জিপির দক্ষিণ মানিকপুরে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এখানের প্রায় শতাধিক পরিবারের জনগণ রয়েছেন। আজও পর্যন্ত তাদের গ্রামীণ সড়কটি পাকা হয়নি, ফলে বৃহত্তর এলাকার মানুষ প্রতিদিন নরক যন্ত্রণা উপভোগ করছেন। এখানে আমরা এসে দেখতে পেলাম একটা রাস্তার ভয়ঙ্কর দৃশ্য। যদিও নির্বাচনের প্রাক মুহূর্ত বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এলাকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি উনি ক্ষমতায় আসেন তাহলে এই এলাকার মানুষের সমস্যার সমাধান করে দিবেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর এখনো পর্যন্ত এই এলাকার মানুষের খোঁজ খবর নিচ্ছেন না বলে এখানে এসে অভিযোগ আমরা আজকে শুনতে পেলাম। আমি সেই সরাসরি দৃশ্য পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে এখানে মানুষ কিভাবে প্রতিদিন নরক যন্ত্রণা উপভোগ করছেন সেই দৃশ্যগুলো আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সেই ভয়ঙ্কর দৃশ্য আমি পূর্বাঞ্চল প্রতিদিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। প্রতিদিন কিভাবে নরক যন্ত্রণা উপভোগ করে মানুষ এই গ্রাম থেকে অন্যান্য জায়গায় যাতায়াত করে থাকেন। একমাত্র সম্বল এই যে বাঁশের সাঁকো, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, সেই বাঁশের সাঁকো দিয়ে অনেক সময় ছাত্রছাত্রীরা পড়ে কিন্তু দুর্ঘটনার শিকার হয়ে থাকেন। এত সব দুর্গতি দেখেও এক প্রকার নীরব ভূমিকা রয়েছেন বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। যদি নির্বাচনের প্রাক মুহূর্তে উনি উন্নয়নের স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পূর্বে এই মানুষের দুর্দশার কথা কিন্তু ভুলে গিয়েছেন। সেই মানুষ নরক যন্ত্রণা উপভোগ করছেন। এখানে স্থানীয় একজন লোক রয়েছেন, ওনার কাছ থেকে আমি জানার চেষ্টা করবো। নাম গৌতম দাস। আপনারা কত ফ্যামিলি আছেন এদিকে? এখানে প্রায় 100-এর অধিক। কিভাবে আপনারা এটাই, এই সড়কটাই আমাদের একদম নিত্য প্রয়োজনীয়। আর এই সড়ক দিয়ে আমাদের মা বোনরা, ছেলে মেলে, স্কুল ছাত্র ছাত্রী, অসুস্থ রোগী, গর্ভবতী মায়েরা সবকিছু এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। আপনারা এই সমস্যা নিয়ে বিধায়কের কাছে গেছিলেন? আমরা দীর্ঘদিন, আর স্বাধীনতার 78 বছর হয়ে গেছে। স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামের এই বেহাল অবস্থা, দুর্যোগ অবস্থায় আমাদের চলাফেরা করতে হয়। এক তো নিচে পিচ পড়া জায়গা, তারপরে আমাদের গ্রামের যে গর্ভবতী মায়েরা অনেক সময় কি নৌকাতে করে নিয়ে যাওয়া হয়। অনেক অসুস্থ বাবারা, মায়েরা, ছেলেমেয়েরা সময় মতো চিকিৎসায় নিয়ে পৌঁছানো সম্ভব হয় না, যার জন্য খুবই কষ্টকর, বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেক মেমোরেন্ডাম দিয়েছি ডিসির কাছে, অনেক বিধায়কের কাছে, অনেক নেতৃত্ববৃন্দের কাছে, কিন্তু আমাদের কোনো কাজে পরিণত হয়নি। তাই বর্তমানে আমরা দুঃখিত যে স্বাধীনতার পরে ভারতবর্ষের বুকের উপরে এরকম কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না। কনস্টিটিউয়েন্সি রাজনগর জিপি দক্ষিণ মানিকপুর গ্রামের আমাদের এই বেহাল দুর্যোগ রাস্তার অবস্থা দয়া করে আমাদের কোনো সুরাহা, কোনো সুব্যবস্থা করিয়া দিতে আমাদের শিলচর জেলাশাসক মহাদের উদ্দেশ্যে বলছি, এবং আসামের মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে আমাদের বিনীত একান্ত অনুরোধ
যে আমাদের এই রাস্তাটি যেন অতি সত্বর মেরামত করে আমাদের যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়। ও রাস্তায় আসিয়া গেছে তাই তোমরা ও রাস্তা যাইব কি তোমরা রাস্তা পাইবা একদিন পর্যন্ত 70-80 বছর বয়স হইবার মরবার সময় আইছে কিন্তু মানিকুরা গাঁওতে একটা রাস্তা আইল না। কত কষ্ট আমরা। হ্যাঁ, এই কষ্ট যদি এবার মন্ত্রী বা কেউ দেখে না আমরা সামনে আর ভোট দিতাম না, ভোট আমরা বন্ধ করে দিই। এতে আমরা বাংলাদেশ ফাটাইতে অত দুঃখ আমরা।